আমাদের কেয়ারলেসনেসের জন্য ম্যাডামের যদি কোনো ক্ষতি হতো? আফটার ম্যাডামের পুরো দায়িত্বটাই তো আপনার আগে যথেষ্ট কারণ আছে। আসলে কিছু অপদার্থ কর্মচারীর জন্য আপনারা কাজ করুন, আপনার কমপ্লেন আমাদের রেজিস্টারে লিখে দিন, আমি প্রপার স্টেপ নেব। আচ্ছা, ভীষণ ঢাকা তো মেয়েটা, কি আশ্চর্য। অবশ্য আজকালকার দিনে ভালো কাজের লোক পাওয়া যা সমস্যা, তবে এই মেয়েটা আবার একটু বেশি ক্যাপলা। মৌরি যখন নিজেকে এগিয়ে নিয়ে যেতে চাইছে, তুমি কেন নিজেকে পিছিয়ে আনতে চাইছো? সব মানুষের একটা চেষ্টা থাকবে তো নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার, আরো ভালো কিছু করার, ভালো ভালো একটা ডেস্টিনেশনে পৌঁছবার। শোনো, তোমার ক্যারিয়ারের কথা না ভেবে এই সমস্ত সাধারণ সাধারণ চাকরির পিছনে ছোটাটা খুব একটা ভালো কথা নয়। ভবিষ্যতে এই নিয়ে তোমার মনে একটা আক্ষেপ থাকতে পারে, তখন আর এই সময়টা ফিরে আসবে না। আর আমি সাধারণ চাকরি করলেও মৌরির কিচ্ছু যাবে আসবে না। ওর কোনো মোহই নেই আমাদের এসব সো কল্ড সোসাইটি, বড় লোকি স্ট্যাটাসের প্রতি। আই নো, আমি তো জানি মৌরির এসবের প্রতি কোনো মোহ নেই। দাদু ভাই, আমি এটাও জানি যে একদিন মৌরি কিন্তু এই সবের মাঝখানে আসতে চাইবে, তখন কিন্তু সে তোমাকে তার পাশে চাইবে। সেই সময় যদি তুমি তার পাশে থাকতে না পারো, ও দাদু ভাই, তখন কিন্তু এটা তোমাদের দুজনের পক্ষে খুব একটা সুখের কথা হবে না। তুমি আর 5 জনের সামনে আমাকে তোমার হাজবেন্ড হিসেবে পরিচয় দিতে লজ্জা পাও? বিশ্বাস করো রুদ্র, আমি জানতাম না যে মা এরকম একটা কাণ্ড করে বসবেন। তাহলে কেন বেমালুম মিথ্যাটাকে হজম করে গেলে? কেন বললে না তোমার মামিকে? অত দামি গিফট দেওয়ার ক্ষমতা তোমার বরের নেই? আরে খামোখা একটা সিন ক্রিয়েট হতো রুদ্র, সবাই পার্টি এনজয় করার মুডে ছিল। নাকি তোমারও তোমার মার মতো লজ্জা করছিল আমার হাতে সামান্য কবিতার বইটা দেখে? তুমি এটা কি বলছো রুদ্র? যা বলছি সেটা ঠিক বলছি। কি? আমার সম্বন্ধে এত ছোট ভাবনা তোমার মনে আসে কি করে? তুমি কি করে ভাবলে যে আমি তোমাকে অপমান করতে পারি? পারো। তোমার মা আমায় প্রত্যেকদিন অপমান করে, সেটা যদি তুমি সহ্য করতে পারো তাহলে এটাও পারো। তুমি কেন তোমাদের বাড়ি যাওয়ার জন্য আমাকে জোর করো? কেন? হ্যাঁ, জোর করি, 100 বার জোর করব, কারণ আমি চাই যে সব সময় সব জায়গায় তুমি আমার পাশে থাকো। বিকজ আই লাভ ইউ রুদ্র। তুমি আমার পাশে থাকলে আমার নিজেকে কমপ্লিট লাগে। তোমাকে নিয়ে, তোমার ইকোনমিক্যাল স্ট্যাটাস নিয়ে আমার কোনো লজ্জা নেই, কোনো কমপ্লেক্স নেই। আমি তোমাকে বিয়ে করেছি শুধু রুদ্র সেনগুপ্ত জেনে। প্রসূন সেনগুপ্তকে আমি তো সেটা জানতামও না। কে এক নাম করা ইন্ডাস্ট্রিয়ালিস্ট। যদি আমি এসব ফ্যাক্টরসগুলো ওভারলুক করতে পারি, তাহলে তুমি ওভারলুক করতে পারো না কেন? পারি না, কারণ তোমার মা প্রত্যেক পদে পদে প্রমাণ করার চেষ্টা করেন আমি তোমার কতটা অযোগ্য। বুঝেছো? তোমাকে পাওয়ার জন্য, তোমার ভালোবাসার স্বীকৃতি পাওয়ার জন্য আমি মরিয়া হয়ে উঠেছিলাম। তুমি জানো না, তুমি জানো না, তুমি ভালোবাসো না বলে আমার সবকিছু মিথ্যা হয়ে গিয়েছিল। আর এখন আমি তোমার পরিচয় দিতে লজ্জা পাবো। কেন আসছে এসব কথা তোমার মাথায়? কেন ভাবছো তুমি এসব?
তাহলে তুমি মিস্টার সেনকে বলনি কেন আমি কি কাজ করি, কোথায় কাজ করি? নাকি তোমার পর কোনো বড় প্রেস্টিজিয়াস পজিশনে কাজ করে না বলে লোকের কাছে প্রাউডলি বলতে পারো না? মিস্টার সেনকে বলিনি, কারণ বলার মতো কোনো সুযোগ হয়নি। বিশ্বাস করো, এছাড়ার কোনো কারণ নেই। তোমাদের তো ওখানে কোনো না কোনো প্রোগ্রাম সবসময় হয়, ওখানে গেলেও তোমার আমার কথা মনে পড়ে না? আজ যদি মুখোমুখি দেখা না হতো? আজ যা হয়েছে খুব খারাপ হয়েছে, ভালো হয়নি। কিন্তু বিশ্বাস করো, আমি জানতাম না যে আজ ওখানেই আমাদের প্রেস কনফারেন্স আছে। জানলে কি করতে? ভেন্যু চেঞ্জ করতে? পরশু একটা প্রোগ্রাম আছে, দেখতে দেখতে তো একটা মাস কেটেই গেল। আর 2 মাস, 2 প্রোগ্রাম, ব্যাস। তারপর আর এসব ঝামেলা থাকবে না। এই তো গুঞ্জা, গুড মর্নিং। কি হয়েছে গুঞ্জা? গুঞ্জা, কি হয়েছে? তোমাকে এত টেন্স দেখাচ্ছে। আন্টি নিধি, নিধি খুব বড় একটা প্রবলেমে ট্র্যাপড হয়ে গেছে আন্টি। নিধি? ও মানে তোমার তো সেই বন্ধু যার কিছুদিন আগে এনগেজমেন্ট হলো? হ্যাঁ আন্টি, আন্টি অনেক অশান্তি করে এই এনগেজমেন্টটা ওদের হয়েছিল। ওর মা তো রাজি ছিল না। নিধি নিজের পছন্দের ছেলেকে বিয়ে করবে বলে জেদ ধরেছিল। আর এখন 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 কি গুঞ্জা? আন্টি আন্টি এখন নিধি জানতে পেরেছে যে ছেলেটা ভালো নয়, ছেলেটা অন্য একজনের সাথে ডিপলি ইনভলভ। বেচারি নিধি কি করবে বুঝে উঠতেই পারছে না। ভয়ে লজ্জায় নিজের মাকেও কিছু বলতে পারছে না। আবার ভাবছে যে চোখ কান বুঝে এই ছেলেটাকেই বিয়ে করে নেবে। খবর দেন না। নিধির এখন উচিত ওর মাকে সমস্তটা খুলে বলা। আচ্ছা, মায়ের কাছে মেয়ের ভয় লজ্জাই বা কি, আর এত ইগোই বা কি বলতো? মার চেয়ে বড় শুভাকাঙ্ক্ষী আর কেউ হতে পারে পৃথিবীতে? নিধির মাই ওকে বলে দেবেন নিধির এখন ঠিক কি করা উচিত। দেখো গুঞ্জা, মেয়ের সুখের কথা ভেবেই তো উনি নিজের অপছন্দের ছেলের সঙ্গেও বিয়েতে রাজি হয়েছিলেন, হননি? আর আজ মেয়ের এত বড় একটা বিপদে উনি মেয়ের পাশে দাঁড়াবেন না? তাই কখনো হয়? তুমি বলছো আন্টি নিধির মাকে সব জানানো উচিত? অফকোর্স জানানো উচিত। তুমি নিধিকে বলো ওর মাকে সব খুলে বলতে, আর ও যদি না পারে তুমি নিজে গিয়ে সব কথা বলো। গুঞ্জা, গুঞ্জা, এটা একটা মেয়ের সারা জীবনের প্রশ্ন। দেখো গুঞ্জা,
সমস্যা চেপে রাখলে কখনো তার সুরাহা হয় না। আমি আর তোমার বাবা দুজনেই চাইবো তোমার জীবনে যখনই কোনো রকম কনফিউশন আসবে তুমি সবচেয়ে আগে সেটা আমাদের সঙ্গে শেয়ার করবে। আমি এক্ষুনি নিধিকে জানাচ্ছি আন্টি, এক্ষুনি জানাচ্ছি।